সকাল হওয়ার আগে আগে কাজী সুরাইহের ছেলে আসাদ তাকে সাথে দিয়া কাফেলার সাথে দেওয়ার জন্য পাঠায় দেওয়া হলো। যেখান থেকে কাফেলা সারবে, যেখান থেকে কাফেলা রওনা হবে, সেখানে যেয়ে দেখেন কাফেলা কিছু দূর চলে গিয়েছে। কাজী সুরাইহের ছেলে বলছে, ইব্রাহিম রে আর মুহাম্মদ, ওই যে দূরে ছায়া দেখা যায় ওটাই হচ্ছে কাফেলা, দৌড়ায় যাও, কাফেলার সাথে শামিল হয়ে যাও। ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মরুভূমিতে দৌড়ানো শুরু করেন। ছোট্ট ভাই ইব্রাহিম দৌড়াতে পারেন না, পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয়ে যায়। বারবার বড় ভাইকে বলেন, বড় ভাই থামো, হাঁটতে তো পারি না, দৌড়াতে পারি না, পায়ে কাঁটা বিঁধে গিয়েছে। বড় ভাই দেখেন ছায়াটা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। ছোট ভাইকে বলেন, বাইরে তাড়াতাড়ি দৌড়াও, দৌড়াতে যদি না পারি কাফেলার সাথে শামিল হতে পারবো না। ফাইনালি ছোট ভাই ইব্রাহিম আর দৌড়াতে পারেন না, পড়ে যান। দুইজন থেমে যান। ছোট ভাইয়ের পা থেকে কাঁটাটা খোলা হলো, আর দৌড়ানো সম্ভব না। এক সময় দুই ভাই যখন উঠে দাঁড়ান, যে কাফেলার ছায়া এত সময় দেখা যায়, এই ছায়াটা এখন আর দেখাই যাচ্ছে না। দুইজন নিরাশ হয়ে যান, কোন দিকে যাবেন, সামনে যাবেন না পিছনে যাবেন, কাফেলা তো আর দেখা যায় না। এক ভাই আরেক ভাইয়ের গলায় জড়ায় ধরে কাঁদতে শুরু করেন, বাইরে কুফাতে যাওয়ার জায়গা নাই, মদিনা শরীফ নানার কাছে যাবো, রাস্তা চিনি না, কি করবো এখন। সকাল হয়ে যায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষ তালাশে আছে, কোথায়? মুসলিম ইবনে আকিলের দুই বাচ্চা মানুষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী এসে ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছেড়ে ঢুকে হাত পা বেঁধে। দুই ভাই জেল কি জিনিস জানেন না। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করেন, ভাই রে এত ছোট রুম কেন? মদিনা শরীফে নানার দেশে তো রুম গুলো এত ছোট হয় না। পুরো দিন যায়, খাবার দাবার নাই। তৃতীয় দিন বা চতুর্থ দিন হয়ে গিয়েছে। রাত যখন হয়েছে, দুই ভাই খানা পিনা নাই, চতুর্থ দিন কাঁপতেছেন। একজন পাহারাদার ছিল, আহলে বাইতের মহব্বতের মানুষ, গোপনে এসে বলছে, ইব্রাহিম রে মুহাম্মদ রে উঠো, আমার আংটিটা নিয়ে যাও, তোমাদের হাত পায়ের বাঁধন খুলে দেই। ইব্রাহিম রে মুহাম্মদ রে, এখান থেকে কাদেসিয়া চলে যাও, কাদেসিয়াতে আমার ভাই আছে, আমার ভাই অমুক, আমার ভাইয়ের কাছে যাই আমার আংটি দেখাইলে আমার ভাই তোমাদেরকে নিরাপদে মদিনা শরীফ পাঠাইয়া দেবে। দুই ভাই রাতের অন্ধকারে কোন থেকে কাদেসিয়া জানেন না, জেল থেকে বের হয়ে দৌড়ানো শুরু করেন। সকাল যখন হয়েছে, দেখেন দৌড়াইতে দৌড়াইতে এখনো সেই কুফাতে আছে। একটি কুয়ার ধারে একটি গাছ ছিল, গাছের মধ্যে একটি সুড়ঙ্গ ছিল। ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সিদ্ধান্ত নিলেন এই সুড়ঙ্গের ভিতরে যাই অন্তত দিনের জন্য আশ্রয় নেব। ইতিমধ্যে এই কুয়াতে পানি নেওয়ার জন্য এক মহিলা এসেছেন। ইব্রাহিম আর মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখে ফেলে, কে রে তোমরা, কে এখানে লুকাও? ইব্রাহিম আর মুহাম্মদ এই বয়সে, বয়স যতটুকু হয়েছে, মিথ্যা বলা কোন জিনিস জানেন না। মহিলা যখন প্রশ্ন করেছে, কে রে তোমরা, সঠিক পরিচয় দিয়েছেন, আমি হলাম মুহাম্মদ ইবনে আকিল, আমার ভাই ইব্রাহিম ইবনে মুসলিম ইবনে আকিল। আমি হলাম মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে আকিল, আমার ভাই ইব্রাহিম ইবনে মুসলিম ইবনে আকিল। মহিলা দুই সন্তানকে ঘরে নিয়ে যায়, গোসল করা, খাওয়ায় দাওয়ায় একটি রুমে রাখে। রাত যখন গভীর হয়েছে, মহিলা স্বামী বাড়িতে বিরত এসেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে। রাত গভীর হয়েছে, হঠাৎ মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন নানা জান
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেহেশতে একটি মাহফিলে বসেছেন। সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর তাদের বাবা মুসলিম ইবনে আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। নানাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসলিম ইবনে আখিলকে প্রশ্ন করতেছেন, মুসলিম রে, বাচ্চাদেরকে রেখে কোন মুনাসিবে তুমি চলে এসেছো? নানাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দেওয়া যায় না। মুসলিম ইবনে আখিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি এসে গিয়েছি, আমার ইব্রাহিম আর মুহাম্মদ কিছু সময়ের ভিতরে আসতেছে। ইব্রাহিম স্বপ্নে দেখে চিৎকার দিয়ে ওঠেন, মুহাম্মদ স্বপ্নে দেখে চিৎকার দিয়ে ওঠেন। অন্ধকার রাত, এক ভাই আর এক ভাইকে জড়ায় ধরেন, কি হয়েছে রে ভাই? এক ভাই স্বপ্নের কথা বলেন, অন্য ভাই বলেন, খোদার কসম রে ভাই, একই স্বপ্ন তো আমিও দেখেছি। ইব্রাহিম আর মুহাম্মদের সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু